স্যার 100 কিংবা ব্যান্ডেজ করে রাখছেন, দেখে বলেছি না কাহিনী কি? ওইসব গুরুতর ভাবে আহত হয়েছে, মনে হয় মারামারির সময় লোক গেছিল তাই ব্যান্ডেজ করে রাখা হয়েছে। হ স্যার, ধুসের সময় ফটিকের লোক গেছিল, তখনই রক্ত বাড়াছে, আমি বুঝতে পারি নাই। স্যার ওই চোখ কি ভালো হবি না ওই চোখ কানা হয়ে যাবে? নষ্ট হবি কি না হবি এখনো বলা যাচ্ছে না, তবে কালো মনি আছে না, ওই জায়গায় একটু আঘাত লাগছে। আপনি এত বেশি কথা কয়েন না, মাথার সমস্যা হবে, মাথার সমস্যা হলে চোখেরও সমস্যা হবে। স্যার বসে আছি, পাছাত কিংবা ব্যথা করেছে, ওটি আবার কি হচ্ছে? দেখছেন আপনার মুখ কিন্তু বন্ধ নয়, পাশাতে আপনার পোজ মারছে, ওই জায়গায় 5টা সিলাই পড়ছে। কয়েকদিন একটু সমস্যা হবে, তারপরেই ঠিক হয়ে যাবে, অতটা গুরুতর না। হাই রে যাই রে গোল্লা রে, তুই আসলেই পোজ মাস্টার, কখন মারছু আমি টের পাই নাই, এখন কে বুঝিচ্ছি। আগের থেকে বাড়ায় তোর ওই পোজ মারা হাতটাই আমি কেটে নেবো। আরে ভাই এত কথা কন কিসের জন্য, একটু চুপ থাকেন। আপনার এত পেশালের জন্য আমি ঠিকঠাক মতো কাজই করতে পারতেছি না। কেঙ্গা করে চুপ থাই কন, এত অত্যাচার কি মেনে নেওয়া যায়? হাই রে আমার দুঃখ রে, এখন পর্যন্ত আমার কেউ দেখতে আসলো না, আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই। ভাই আছেন, মারে কিছু থয় নাই, কোনো মতো জান নিয়ে পলে যাচ্ছে। হাই রে মার মারছে ভাই, পাশা আমার থয় নাই, সাপ পেটা পিটিছে। মারবি তবে, তোরা যে কথা শুনিস না, বারবার করে কষি, কয়েকটা দিন রাতে বাড়াস না। একটা রাতেও বাড়ি থেকে পারলো না, ঘুমাচ্ছি আর ফস করে তোরা চলে গেছো। আমি কি করবো কন, আমি তো ঘুমাচ্ছিলাম, এই শালা বেটা বিচ্ছুই তো টানে বাড়ি করছে। শালা কানের কাছে এসে বায়না ধরছে, ভাই অনেকদিন জেলের মধ্যে আছিলাম, সিল করে পাইনি, চলেন যাই এলো সিল করে আসে। ওই সিল করবে যে এই ওয়াকামটা হচ্ছে, আমার মনে হয় ওরা আগের থেকে ওটি ওত পাইতে আসিল। যেরকম তুই সেরকম সেলিম, তোদের এই জ্বালা যন্ত্রণায় আমি এখন পাগলা হয়ে যাবো। তোদের দুইজনের যে ভাবসাব, আমার রাজনৈতিক কেরিয়ার না খাওয়া পর্যন্ত তোরা শান্ত হবো না। একটার থেকে উঠতে না উঠতে আর একটা শুরু করিস, তোরা যে কি শুরু করছো আমি কিছুই বুঝছি না, মনে হচ্ছে এক শর্টটা ক্যান্সারে ফেটে দেই। ভাই আমি এর প্রতিশোধ নমুই, আমার মনে হয় 100 কানা হয়ে গেছে, ফটিক যে হাত দিয়ে আমাকে মারছে ওই হাত আমি কাটে নমু। ওর থেকে সটকে আসার সময় গোল্লা আমাকে পোস্ট মারছে, ওয়াকও দেখে নমু। চুপ করবে, এত ফাল পারিস না, ফাল পারার জন্যই তো এই অবস্থা হলো। তোর এই বয়স আমি অনেক আগেই পার করে থিয়াচ্ছি, সিনিয়ররা কিছু করলে সেটা শোনা লাগে, না হলে বিপদ হয়। জেলখানাতে বান্না হতে মার খেলো, 2টা দিন ভালো দেখা পেলো না, মান সম্মান কি আমার থাকলো? তোরা এখন কি করবো না করবো সেটা তোদের বিষয়, তোদের মধ্যে আমি আর নাই। এই ঘটনার পিছনে আমার কোনো দোষ নাই ভাই, সব এই শালা বিচ্ছুর জন্য ঘটছে। আমি ওর থেকে পলাছি, কিন্তু বিচ্ছুক যে মার দিছে ওই মারে ভাষা প্রকাশ করা যাবে না। সুযোগ পালি খালি সব দোষ বিচ্ছুক দিস, তুই না গেলে বিচ্ছুক ওই জায়গায় যাওয়ার সাহস পায়। তুই হচ্ছে নাটের গরু, তোকে না আমার হয়ে গেছে, কেড়ে রাত করে বারবার নিষেধ করছি, তাও বাড়াছো কি জন্য? ইচ্ছা করিচ্ছে চোখ যেটা ভালো আছে ওটাও কারা করে দিই, তাহলে ঘরে বসে দেখা পারবো, এলে জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য করা লাগবে না। প্লিজ আপনি এত উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা করে সামনের চেয়ারে বসেন। কেমনে মাথা ঠিক করি কন, কয়েকদিন আগে একটা মারামারি হচ্ছে, সেটা রেস্ট না কাটতে কাটতে আর একটা মারামারি শুরু। আমরা পলিটিক্স করি, দূরের রাস্তা আগেই টের পাই, এরকম একটা ঘটনা ঘটবে আগেই বুঝতে পারছিলাম। শতবার নিষেধ করছি, বাল দেও আমার কথা শুনে নাই, রাগ উঠবে না কন? যা হয়ে গেছে ওটা তো আর ফিরে আসবি না, আপনি বসেন, আপনার সাথে জরুরি কথা আছে। তা ডাক্তার সাহেব সেলিমেক তো দেখেছে না, ওর কি অবস্থা? ওই কুটি ওনার অবস্থা খুব গুরুতর, ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। পাশা পিঠে পায়ে 36টা সেলাই পড়ছে, উনি কি বাঁচে কি মরে সেটা আমরা বলতে পারছি না এখনো। কোন কি আপনি, তে ওর সাথে কি কথা কওয়া যাবে না? না না, ওনার সাথে কথা বলার কোনো সুযোগ নাই, জ্ঞান ফিরুক তখন কথা বলতে পারবেন। আপনি একটা কাজ করেন, রুগীর খুব রক্তক্ষরণ হয়েছে, ওই নেগেটিভ রক্ত আর্জেন্ট ম্যানেজ করেন, আর আল্লাহ আল্লাহ করেন, দেখা যাক কি হয়, আজকে রাতের মধ্যে একটা রেজাল্ট আসবে। স্যার আমার ও নেগেটিভ রক্ত, আমার থেকে নেন। এই স্যাংরা, তোমার এমনি অনেক রক্তক্ষরণ হয়েছে, তোমার থেকে রক্ত নিয়ে আবার তোমাকে মারি, আর তোমাকে বারবার কষি কথা কইবে না, তুমি কথা কও কিসের জন্য, এটাই তো বুঝিচ্ছি না। স্যার আমার কিছু হবে না, আমি তো সুস্থই আছি, আমার থেকেই নেন। যা বুঝো না তা নিয়ে কথা কয় না তো, চুপ থাকো, রেস্ট করো। এ তুই কিন্তু বেশি কথা করছো, এবার উঠলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে স্যার। দেখছো শালার মাথার মতো কিছু ঠিক নাই, আমাকে আবার সার করে করছে। মাথায় একটু আঘাত লাগছে তো, কয়েকদিন একটু কথাবার্তা উলট পালট হবি, তারপরে আবার ঠিক হয়ে যাবি। এই ছেলেটাকে বারবার বলছি যে কথা একটু কম বলো, তারপরে অনেক কথা বলে। রাজনীতি করে তো কথাই হলো ব্যবসা, মুখ তো আর বন্ধ করে দিতে পারে না। আমি তো আপনাকে চিনি, আপনি জেলার সেক্রেটারি, আর এই ছেলের কথাবার্তা শুনেও মনে হয়েছে যে এই রাজনীতি করে।
তবে ছেলেটার সাহস আছে, এইরকম ছেলে পেলে দিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতি তো আর ভালো মানুষের জন্য না। তে ভাই আপনি আর দেরি করেন না, রক্তের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি রক্ত লাগবে। আমি 1 ঘন্টার মধ্যে ওর রক্তের ব্যবস্থা করেছি, আপনি ওর চিকিৎসার ব্যবস্থা করেন। টাকা পয়সা যা লাগে এই নিয়ে আপনি চিন্তা করবেন না, রোগীকে আমাকে সুস্থ করাই লাগবে। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ অগারে তো সেই ম্যাচ দিছি। মারছু ভালো করছু, তে আবার মরে টরে যাবি না? যদি মরে যায় তাহলে কিন্তু আবার আরেক বিপদ হবি নি। গোল্লায় না বেশি ম্যাচ দিছে তো কি যে হয় সঠিক বুঝা পারছি না। এক কিছু আর মর্ম তোকে কষি না, পায়ের নিচে খালি মারবো, যদি মরে যায় তখন কি হবি নি বুঝুচ্ছু? মাথা ঠান্ডা রেখে কাম করা লাগবে, এত চাপ দিলে তো হবি না। আমি কি না হাসপাতালে খোঁজ নিবো যে ওর কি অবস্থা এখন? আচ্ছা খোঁজলে, আরে মুখে কি হয় না হয় সেটা আমি দেখবো নি। আর গোল্লার ফটিকে কয়েকদিন না সাবধানে থাকবে কোষ, ওরা যেন বাড়িতে আসে না। আচ্ছা ওস্তাদ। কি বাচ্চু, কিছু নেবো নাকি? এলাকার মধ্যে কি ঘটনা ঘটেছে তুই কি সেটা জানিস? তুই তো খালি বেচা কেনালে পড়ে আসু। আমার যে কাম সেই কামই করেছি, তে কি ঘটনা ঘটছে খুলে কত? গতকাল রাতে তো ডন আর বিচ্ছু ছেলে মেয়ে কুত্তে বেটা পিটছে রে। বিচ্ছুর অবস্থা তো খুবই খারাপ, পাশাত বলে 36টা সিলাই পড়ছে। বেশি সম্ভাবনা আমি মরে যাবি, মরে গেলে তো গোল্লার ফটিকের অবস্থা খারাপ হবে নি রে। চুপ থাকবে, মরা কি এতই সোজা? কলু আর মরে গেল। যদি কিছু নিশ্চিত নে তো, না হলে চলে যা, তোর সাথে ফাওয়া পেছাল পারে মন চাচ্ছে না। 7 সকালে দালালি পেছাল নিয়েছে কে রে? ওই মোলে আমার কি হবি রে? আমি দোকানদার মানুষ, সারাদিন বেচা কেনা করি, ওলি ঝুর ঝামেলার মধ্যে আমি নাই। ডন আর সেলিম খাসে মারতে তাহলে তোর এত চলিচ্ছে কা? এলি তুই কিছু বুঝবো না রে, যার জ্বালা তারই আছে। আমার বুকের মধ্যে যে কি আগুন জ্বলিচ্ছে তা তো কাউকে কয়ে পারবো না। তুই এখন চোখের সামনে যা তো ভাই, দয়া করে আমাকে একা থাকবে দে রে, আমার একা থাকা খুবই দরকার। আচ্ছা আচ্ছা যাচ্ছি, আমি কিছু নেবো না, আর তোরা তো আর কোয়া লাগবি না, আমি যাচ্ছি। কি একটা বিপদে পড়ে গেলাম, আমি একদম সাদা সিধা মানুষ, হঠাৎ করে একটা বুদ্ধি দিবের যে বিপদে পড়ে গেলাম। কোথায় আছে খারাপ কাজে সহযোগিতা করতে নাই, এই গোল্লার সাথে পীড়িত হয়ে এই কামটা হয়ে গেল। দেখি কয়েকদিন দোকান বন্ধ থই, এই পরিবেশটা স্বাভাবিক হলে তারপরে আবার খুলমু। দোকান যে বন্ধ থমু, আবার মানুষে বান কি কয় কে এই শালা রাব্বি কুটি গেল, ইয়া তো ঠিক মতো দোকানে আসিচ্ছে না। কি ব্যাপার ভাই, কুটি যান একবারে কেমন কমপ্লিট ড্রেস পরে বসে আছেন? একটা আর্জেন্ট কল আসে, এখনই ঢাকার উদ্দেশ্যে আমাকে বাড়ানি লাগবে। কি করছেন ভাই? ঢাকা গেলে হবে, এইদিকে তো একটা ব্যাকাদা হয়ে গেছে। বেকায়দাত না পড়লে তো তুমি আমার কাছে আসার বান্দা না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই ওটি দাঁড়িয়ে আসুক, সামনে এসে বসে। আচ্ছা বসতেছি। তা কি হয়েছে তাড়াতাড়ি কত, আমার আবার সময় কম। ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাই, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। সমস্যা হচ্ছে দেখেই তো তুই আমার কাছে আসছু, এখন কি হচ্ছে সেটা খোলাসা করে কইস না কে? শামসুর লোকজন ডন আর বিচ্ছু সেলিমের উপর তো হামলা করছে, বিচ্ছু সেলিমের অবস্থা আশঙ্কাজনক। মাত্রই ব্লাড কিনে দিয়ে আসলাম, ডাক্তার বলতেছে বাঁচতেও পারে নাও পারে। এ বে তুই ডাক্তার এক জায়গা করবো, আমরা বিচ্ছু ছেলেমেয়ে মারবার চাচ্ছি, ওকে বাঁচানোর কোনো দরকার নাই। কোন কি ভাই মারে ফেল দিবেন মানে? এলে আপনি কি করছেন? রাজনীতির মাঠে সুযোগ কিন্তু বারবার আসে না, এখন সুযোগ আসে, এই সুযোগ কাজে লাগানি লাগবে। বিচ্ছু সেলিম যদি এখন মারা যায় তাহলে শামসুক 1 নম্বর আসামি করে মার্ডার মামলা দিবার পারতেছে। তখন ওর এমপিগিরি পাশা দিয়ে বাইরে হয়ে যাবে, জেল খেটে হুঁশ পাবি না। তাই বলে ভাই জলযন্ত্র একটা স্যাংরাকে এইভাবে মারে ফেল দেবো? নিজের স্বার্থের জন্য একটাকে 10টা চ্যাংড়া মারিয়ে ফেলতেও সমস্যা নাই, এটাই হচ্ছে রাজনীতির খেলা। বিচ্ছুক মাইরা যদি হামাগেরে পথের কাটা ক্লিয়ার হয় তাহলে ওকে মারতে সমস্যা কি? একটা চ্যাংড়ার পরিবর্তে 10টা চ্যাংড়া জন্ম দেবো, এ হাবিব তোকে কথা দিল। ভাই আপনি যে বুদ্ধি দিলেন এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে তো আমরা একবারে শাহিনশা। শামসুক আটকাবার গেলে এই পথটাই বেছে না লাগবে, তখন শফিকের পাশে ভাঁজ চলে যাবে। শামসুক 1 নাম্বার, শফিক 2 নাম্বার আসামি দেখে এমন একটা কেস দেবো, তখন দেখেন নেতামি কোন দিক দিয়ে বেয়া যায়। খালি শামসুক আটকালেই হবে, আর শফিক তো ঢোকার পাবে, ওকে ফু দিলে উড়ে যাবে। হুটহাট করে শফিকের নামে মামলা দেওয়া যাবে না, হঠাৎ করে যদি কমিটি ভেঙে দেয় তাহলে তোর আবার কি হবে না? সেটা উকিলের সাথে পরামর্শ করলে সব বলা যাবে না। বুদ্ধি তো আপনি সেই দিচ্ছেন, ভাবছিলাম হাসপাতালে যাওয়ার সময় আর এক ব্যাগ রক্ত কিনে যাবো, তার যাবো না। এখন যা কই মনোযোগ দিয়ে শোন। আজকে রাতে তুই একলাই ডাক্তারের বাড়িতে যাবো, যা ডাক্তারক সুন্দর করে সবকিছু বুঝা ডিল করে দেব। কবু যে আমরা বিচ্ছু সেলিমক মারে ফেলবার চাই, বিনিময়ে কত টাকা নেবেন সেই কথা কন আপনি। জিঙ্কা করে হোক ডাক্তারক কনভিন্স করে এই কামটা করে নেওয়াই লাগবে। এটা আমার কাছে একতরির ব্যাপার, ওই ডাক্তার আমার খুব ভালো করেই চেনে। আজকে রাতে সব কাম কমপ্লিট করে আপনাকে আমি জানাচ্ছি।
আচ্ছা যা তাইলে, আমি এখন উঠলাম, আমাকে আবার ঢাকা যাওয়া লাগবে। না 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 ভাই, এই সময় ঢাকা যাওয়া যাবে না, এই সময় আমার খুব বিপদ, আপনার পাশে থাকা লাগবে। মেজো ছেলের হয়েছে টাইফয়েড, সেইটার বিল আসে আবার 1 লাখ টাকা, সেই টাকা নিয়ে এখনই আমাকে ঢাকা যাওয়া লাগছে। মাত্র 1 লাখ টাকার জন্য আপনার ঢাকা যাওয়া লাগবে? ডাক্তারের অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তাহলে তুই এক কাম কর, ডাক্তারের তো অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে নাই, তুই আমার ক্যাশ টাকাটাই তেলে দে, আমি পরে তেলে আবার টাকা পাঠাবো নে। বাবা কাম তো খাম হয়ে গেছে, বিচ্ছুক তো সেই মারা মারছে বারে এরা। শুনলাম সব কিছু, মারবে ধরলে তো আর হোস থাকে না, মারামারি ইনকেই যাওয়ার তা হয়ে গেছে, পেছনকার চিন্তা করলে হবে না, দেখি তো তা কি করে করুক। তুমি না হয় ওসির সাথে কথা বলো, ওই যান মামলা দিলে মামলা নেয় না, তাও আপাতত কয়েকদিন রক্ষা পাওয়া যাবে না। মামলা দিলে দেখ, ওই চিন্তা করে তো আর লাভ নাই, আমি এসপির সাথে তাও কথা কমনি, পাল্টা মারামারি হচ্ছে, পাল্টা কেস হবে, এটাই স্বাভাবিক, সেজন্য আপনি প্রস্তুত থাকেন। বিপদ আপদে নিজেকে শক্ত রাখা লাগে, তা না হলে আপনি তো আর রাজনীতি করতে পারবেন না। তুমি যতদিন আছো ততদিন আমার চাপ নাই, আমি চাই দুইজনে এক হয়ে বাকি রাজনীতি জীবন পাড়ি দিবে। তো তারা যদি অন্য কোনো বুদ্ধি পাকায় সেই ক্ষেত্রে কি হবে নি? আপনি খালি খুঁজলেন যে বাইসে আছে নাকি, বাইসে থাকলে কি হয় না হয় সেটা আমি দেখতেছি। যদি মরে যায় সেই ক্ষেত্রে হিসেবটা আলাদা, তাহলে একটা বড় ধরনের অকারেন্স হতে পারে। আপনি এখন উঠেন, উঠে ছেলেমেয়ের খোঁজ রাখেন যে ওর কি অবস্থা। আচ্ছা আচ্ছা, খবর নিচ্ছি, তাহলে আমি আজকে উঠলাম। যান। বন্ধু, মায়ের কিন্তু ঠিক মতো হলো না, শালার ডন তো হাতের মধ্যে পিছলে গেছে। তোর ব্যালেন্সই নাই, কিভাবে দৌড়ছো যে হাতের মধ্যে থেকে বের হয়ে যাবি? মেজাজ তো আমার সেই খারাপ হয়ে গেছিল, দৌড় মারার সময় তাও আমি একটা পাসাত পোজ মারছি। বন্ধু, ডন পলালেও কিন্তু বিচ্ছু কিন্তু সেই মায়ের গেছে, ওর পাশা নাই, একবার থেতলা হয়ে গেছে। অক মারার জন্যই তো এই কদিন ধরে পকেটে চাকু নিয়ে ঘুরিচ্ছিলাম, ওই তো বোঝে না যে পোজ মাস্টার গোল্লা কি জিনিস। এখন হাসপাতালের বেডে শুয়ে থেকে বুঝে পারবি নি যে এই গোল্লা রেগে গেলে কি পরিণাম হয়। যদি বেঁচা থাকে তাহলে সারা জীবন আমার আর তোর নাম মনে রাখবি ওরা। দোস্ত, আমি তো চিন্তা করছি আরেকটা, যদি মরে যায় তাহলে পুলিশ তো আমাকে খোঁজা শুরু করে দিবি নি। দেখবে মরবি কে, মরা কি এতই সহজ? আর মরলে কি ওস্তাদ আছে না, ওস্তাদ আমাকে ঠিকই বাঁচাবি নি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কছু, শফিক চাচা আমাকে সাপোর্ট দিছে ওখানে মারার জন্য। আশা করছি তেমন কিছু হবি না, তে রাতে কি বাড়ি ছুটবো না কোলে থাকা লাগবে। এখন তো গরম গরম অবস্থায় এই সময় বাড়ির যাওয়া ঠিক হবি না, তার চেয়ে সব বালুর পয়েন্টে যাই, ওটি বসে থেকে চিল করবো নি। দেখা গেল বাড়ি ঢুকলাম আর হঠাৎ করে পুলিশ কাস্টাডি করলো, তখন আবার আরেক সমস্যা হয়ে যাবি নি। আচ্ছা চলে, আশপাশে কেউ নাই, এই সুযোগে যাই।